মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলার ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে চালবোঝাই ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়েছে। খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন এ প্রোটিন সমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। জব্দকৃত চালের বিষয়ে মুন্সি রাইস মিলের মালিক আহাদ মুন্সি দাবি করেন, এগুলো তার চাল। তিনি জানান, গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে, সেখানে নেয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা তার ভুল হয়েছে। এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল কিভাবে একজন ব্যক্তির কাছে এলো তা তদন্ত করে দেখা উচিত। তিনি আরও বলেন, সরকারের এই বিপুল পরিমাণ চাল অসৎ উদ্দেশ্যে বাইরে বের করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মাদারীপুর সদর উপজেলার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন খাদ্য গুদামের, উনি একটা ডিও অর্ডার দেয় হচ্ছে মুন্সি রাইস অ্যান্ড বয়লার মিল মোহাম্মদ আহাদ মুন্সিকে, যে উনি এই 53 টন চাল হচ্ছে রাজৈর মাদারীপুরে নিয়ে যাবে। কিন্তু আমরা যে তথ্য পাই সেই তথ্য অনুযায়ী আমরা ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে ভাঙ্গা ব্রিজ নামক জায়গায় এসে দেখি যে এই 20 টন চাল হচ্ছে মাদারীপুর জেলার বাইরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা ঘটনাস্থলে এসে ঘটনাটির সত্যতা পাই। এখন আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাদের এক জেলার চাল আরেক জেলায় আসলে যেতে পারবে না। যেহেতু মাদারীপুরের চাল গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, তাই আমরা চালগুলো আমাদের আইন অনুযায়ী জব্দ করব এবং যিনি হচ্ছে এই ঘটনার জন্য দায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।